এই মাছগুলা তো আগে দেখি নাই। এই মাছগুলা কই থেকে যে আবিষ্কার হয়েছে কে জানে। প্রায় 2-3 বছর ধরে এই মাছগুলা দেখা যাইতেছে। পোলাপাইন খালে বিলে মাছ ধরতে গেলে এই মাছ ছাড়া আর কোনো মাছ পাই না। আর এই মাছগুলা যেমনি রান্ধি কোনো স্বাদও লাগে না, পদও লাগে না। এগুলা নাকি থাইল্যান্ডি খলসা। তো আমার শাশুড়ি বলতাছে এই মাছগুলা নাকি বাইজা কাটা ছাড়াইয়া ভর্তা বানাইলে নাকি অনেক মজা লাগে খাইতে। আমার শাশুড়ি আমার ছোট ননসের বাড়িতে গেছিল, তা আমার ননসে নাকি এইভাবে মাছ ভাইজা কাটা ছাড়াইয়া ভর্তা বানাইছে। তো আমারও বলতাছে এইভাবে ভর্তা বানাইতে কাটা ছাড়াইয়া। তো আমি এইভাবেই ভর্তা বানাইতাছি। এই তো ফার্স্ট এইভাবে বানাইতাছি। তো দেখি কেমন স্বাদ হয় খাইতে। পোলাপাইনে কষ্ট করে বিলের থেকে দইরা আনে, মাছগুলা ফালাইতেও মায়া লাগে। একদিক দিয়া ভালো আছে, মাছগুলাতে বেশি একটা কাটা নাই গা। আমার আবার বাঁচতে তেমন একটা সমস্যা হয়নি। তো আমি মাছগুলার কাটাগুলা বাচ্চা নিছি। কাটাগুলা বাচ্চা এখন পাটায় বাটতাছি। এমনি তো পাটায় যে কোনো ভর্তা বানাইলেই ওটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন তো পাটার চল নাই বললেই চলে। এখন যে ব্লেন্ডার নামছে সবাই এখন ব্লেন্ডারই ভর্তা করে লাই সবকিছুই, ভর্তা বলতে না সবকিছু। তো এই মাছের মধ্যে ধনিয়া পাতা, পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, লবণ দিয়ে আমার বাটা শেষ। শেষে একটু সরিষার তেল দিয়ে আবার পুরোটা একটু মাখাই নিলাম। তো পাটায় যেহেতু ভর্তা বানাইছি এক মুঠ ভাত নিলাম পাটার মধ্যে। প্লেটে যতই ভর্তা দিয়া মাখায়া ভাত খাই, পাটায় ভর্তা দিয়া ভাত মাখার মতন এত স্বাদ পাই না। তো আসলেই দেখলাম ভর্তাটা অনেক মজা হয়েছে। তো সবাইরে এক লোকমা করে দিলাম, আমিও খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।